রাজ্যে এসআইআর এর এনিউমারেশন পর্ব শেষ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলে ভোটার তালিকার খসড়া প্রকাশ। কমিশন সূত্রে খবর, তৎপরতার সঙ্গে চলছে খসড়া তালিকা প্রস্তুতির কাজ। 7,08,16,631 জনের নাম প্রকাশিত হতে চলেছে। কমিশন সূত্রে খবর, ভোটার তালিকা প্রকাশের 24 ঘন্টা আগেই বিএলওদের অ্যাপে খসড়া তালিকা দেখা যাবে। অনলাইন অফলাইনেও তালিকা দেখতে পাবেন ভোটাররা। অনলাইনে eci.gov.in এর মাধ্যমে দেখা যাবে ভোটারের নাম এবং অফলাইনে বিএলওদের পাঠানো তালিকাতেও দেখা যাবে ভোটারের নাম। 81,000 বিএলওদের অ্যাপে খসড়া তালিকা আপলোড, পাশাপাশি ছাপার অক্ষরের তালিকাও বুথে বুথে পৌঁছে যাবে। কোথায় দেখা যাবে এই তালিকা? স্থানীয় বুথ, স্থানীয় পঞ্চায়েত অফিস, স্থানীয় পুরসভা, মহকুমা শাসকের দপ্তর, জেলা শাসকের দপ্তর, বিডিও অফিস, ডিইও ওয়েবসাইট, সিইও ওয়েবসাইট এবং ইসিআই নেট ওয়েবসাইটে দেখা যাবে নিজেদের নাম। তবে বিএলওদের অ্যাপে খসড়া তালিকা আপলোডের সঙ্গে যে খসড়া তালিকা মঙ্গলবার প্রকাশ পাবে তার সঙ্গে সাজুজ্য থাকবে কিনা তা নিয়ে চিন্তায় বিএলওরা। যদি সেক্ষেত্রে কোনো অমিল দেখা যায়, তার দায় নেবে কে? প্রশ্ন বিএলওদের। এই যে এতগুলো যে জায়গা বলেছে, এর মধ্যে একটি অংশ হচ্ছে বিএলওদের যে নিজস্ব অ্যাপ রয়েছে, যেটা ইসিআই করিয়ে দিয়েছে, সেই বিএলও অ্যাপ থেকেও এই ভোটার খসড়া তালিকা সেটা প্রকাশ পাবে। হচ্ছে বিএলও অ্যাপ, আমি একটু দেখাবো, আমি ম্যাডামকে দেখাতে বলবো। বিএলও অ্যাপের মধ্যে এই জেন্ডার স্ট্যাটিস্টিক্স ট্যাবটা রয়েছে। এখান থেকে টোটাল ইলেক্টার্সে গেলাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু একটা তালিকা দেওয়া হয়েছে। আশা করা যায় না। 404 যেটা টোটাল দেখাচ্ছে, আপনার এলাকায় কি টোটাল 404 ছিল? হ্যাঁ, মানে আমি 404 জনকে ডিজিটাইজ করেছি, তো তার জন্যই পুরো তালিকাটা আমার কাছে এসেছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, 24 ঘন্টা আগে বিএলওদের অ্যাপে এটা দেখা যাচ্ছে। তো সুতরাং এরপর নিশ্চয়ই মানুষ আসবে যারা এই সব জায়গায় যেতে পারবে না বা ওয়েবসাইট খুলতে পারবে না, সে আপনাকে চেনে, ফলত আপনার কাছে আসবে। এতে কি আপনার অসুবিধা হতে পারে বা কি মনে হচ্ছে? দেখুন, এখানে তো আমার ক্ষেত্রে আমি যেটা দেখছি, আমি 4 জনকে ডিজিটাইজ করেছি, 404 জনকে ডিজিটাইজ করেছি এবং 404 জনেরই নাম এসছে। আমার ক্ষেত্রে হয়তো অসুবিধা হবে না, কিন্তু যদি দেখা যায় যে কারোর ক্ষেত্রে নামের লিস্ট সেভাবে আসেনি, কিছু কম কিছু বেশি কিছু হয়েছে, তাহলে সেক্ষেত্রে তো বিএলওদের উপরে একটা চাপ চলেই আসতে পারে। যেটা তো সত্যি কথা বলতে অ্যাপের যে ডিফিকাল্টিস ছিল, সেই ডিফিকাল্টিস এর উপরে নির্ভর করেই কিন্তু আমরা এই ডিজিটাইজেশনটা করেছিলাম। এবার যদি কিছু যদি আনডিজিটাইজ হয়ে গিয়ে থাকে, তাহলে সেই পুরো দায়টা কিন্তু বিএলওদের উপর পড়বে। আমরা যেটা অ্যাপস দিয়েছি, সেখানে আমরা যেটা ডিজিটাইজ করেছি সেটাই দেখাচ্ছে এখন। এর মধ্যে শুনানি যাদের আছে তাদেরও লিস্ট আছে। হ্যাঁ, অতএব কার শুনানি হবে সেটা আমরা এখন বলতে পারছি না, কারণ এটা আমরা যতগুলো আপলোড করেছি ততগুলো আমাকে দেখাচ্ছে, সে মেল ফিমেল সবটাই। আগামীকাল যখন আমাদের আপলোডটা বের হবে, তখন আমরা বুঝতে পারবো যে কার শুনানি হাতে ডাকা হচ্ছে আর কার ডাকা হচ্ছে না। খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাবে কত নাম? কমিশন সূত্রে খবর, রোজ লাফিয়ে বাড়ছে বাদ যাওয়ার নামের সংখ্যা। রবিবার পর্যন্ত বাদের তালিকায় 58,20,898 জন। মৃত ভোটারের সংখ্যা 24,16,852 জন। নিখোঁজ ভোটারের সংখ্যা 12,20,038 জন। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1,38,328 জন। স্থানান্তরিত ভোটারের তালিকায় 19,88,076 জন। অন্যান্য তালিকায় রয়েছে আরও 57,604 জন। জেন্ডার মিসম্যাচিং এর সংখ্যা 13 লক্ষ ছাড়িয়েছে। কমিশন সূত্রে খবর, প্রায় 32 লক্ষ আনম্যাপিং ভোটারকে শুনানিতে ডাকতে পারে কমিশন। আগামী বুধবার শুনানি হতে পারে। ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না, আশা আশঙ্কার দোলা চলে এখনো অনেকে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।